আজকে আমরা শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে যেখানে চার্জ এর কোনো মোশন নেই, চার্জ রেস্টে থাকে। প্রথমেই শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্সের যেটা দিয়ে, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা হচ্ছে কিউ মানে টোটাল চার্জ ইকুয়াল টু প্লাস মাইনাস n নাম্বার অফ ইলেকট্রন ইন্টু চার্জ অন ওয়ান ইলেকট্রন, এর ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে নাম্বার অফ চার্জ পার্টিকেল। ইলেকট্রন হলে এটা মাইনাস, প্রোটন হলে এটা পজিটিভ। এইটা হচ্ছে টোটাল চার্জ। বোঝা গেল? মানে যদি বলে 27টি ইলেকট্রনের আধান কত, 27টি ইলেকট্রনের ক্ষেত্রে আধান কত, তাহলে কিউ ইকুয়াল টু 27 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা উত্তর হবে। এরপরে আসে আমাদের একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কোনো বস্তুর শেপ যত বড় হবে তাতে চার্জের ধারণ ক্ষমতা তত বৃদ্ধি পাবে। বস্তুর শেপ যত বড় হবে তত চার্জের ধারণ ক্ষমতা তত বেশি হবে। আমরা এই ক্ষেত্রে মূলত গোলক হিসেবেই ধরব। তো হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ r1 আর একটা r2। তাহলে এই গোলকের যে চার্জ q1, এতে যদি q2 থাকে, তাহলে আমরা দেখব এইখানে সম্পর্ক হচ্ছে q ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r। মানে বস্তুর ব্যাসার্ধ যত বড় ততই চার্জের পরিমাণ বেশি। তাহলে এইভাবে লিখতে পারি q1/q2 ইকুয়াল টু r1/r2। যদি বলা হয় এর রেডিয়াস r এবং এর রেডিয়াস 3r, এতে রয়েছে -6 মাইক্রোকুলম্ব আর এতে রয়েছে +30 মাইক্রোকুলম্ব, তাহলে বলা হচ্ছে আলাদা আলাদা রয়েছে। এবার বলা হচ্ছে যদি এই দুটো গোলককে কন্টাক্টে আনা যায়, একসঙ্গে আনা যায়, তাহলে এতে ইন্ডিভিজুয়াল কন্টাক্টে এনে পরে যদি আবার সরিয়ে দেওয়া যায়, তাহলে এদের চার্জ কত হবে। তাহলে যদি দুটোকে কন্টাক্টে আনা হয়, তাহলে নেট চার্জ কত? নেট চার্জ হচ্ছে +30 মাইক্রোকুলম্ব প্লাস -6 মাইক্রোকুলম্ব, কারণ এই মাইনাস এই প্লাসটাকে কিছুটা প্রশমিত করবে, মানে +24 মাইক্রোকুলম্ব। এবার আমরা জানবো q1/q2 ইকুয়াল টু r1/r2। এটা q1, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। তাহলে এ বস্তুর আধান q1, বি বস্তুর আধান q2। তাহলে q1/q2 ইকুয়াল টু r1 কত, আর r2 কত, 3r ইকুয়াল টু 1/3। তাহলে কি হচ্ছে, এবার এক্ষেত্রে ট্রিক ইউজ করব। টোটাল কটা পার্ট? 1/3, মানে টোটাল 4টে পার্ট, 1 আর 3, টোটাল 4টে পার্ট। এটা এইভাবে ট্রিক করে হিসাব করলে, এটা আমরা অংশীদারি কারবারে করতাম, সেটা ট্রিক হিসেবে করবো। টোটাল 4টে পার্ট, তার টোটাল আধান হচ্ছে 24টা, 24 মাইক্রোকুলম্ব টোটাল আধান। এর 4টে পার্ট করব, মানে প্রতি পার্টে কটা করে যাবে? টোটাল 4টে পার্ট হলে 6 6 6 6, 4 6 24। এর মধ্যে থেকে q1 এ কত আধান যাবে? এক অংশ, মানে q1 এর আধান হবে +6 মাইক্রোকুলম্ব। আর q2 আধান কত হবে? 3টে, মানে 3টে অংশ, মানে 18 মাইক্রোকুলম্ব। সুতরাং উত্তর, এই দুটো বস্তুর প্রথমে আধান -6 ছিল, প্লাস প্রথমে এটা ছিল +30, এদের কন্ট্যাক্ট আনার পরে এদের নেট চার্জ হলো এত। তাহলে এদের আবার যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাহলে এদের ইন্ডিভিজুয়াল চার্জ কত দাঁড়াবে? তাহলে এইটাই দাঁড়াচ্ছে +6 মাইক্রোকুলম্ব, আর এটাই দাঁড়াচ্ছে +18 মাইক্রোকুলম্ব। এবার জানবো সবসময় চার্জ পার্টিকেল যদি পজিটিভ হয়, তাহলে সেটা হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল যাবে, আর যদি চার্জ পার্টিকেল নেগেটিভ হয়, তাহলে সেটা লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল যাবে। এখানে একটা আসে কনসেপ্ট, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ইজ ট্রু টেস্ট। এর অর্থ কি? ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে বিকর্ষণই হলো চার্জ আছে কি চার্জ নেই তার ট্রু টেস্ট। কেন বলছি? আমি দুটো বস্তু নিচ্ছি, এই বস্তুটা হচ্ছে পজিটিভ চার্জ। যদি আকর্ষণ বা অ্যাট্রাকশন
ট্রু টেস্ট হতো তাহলে কী হতো, যদি এই বস্তুটাকে এই বস্তুর কাছে না হতো তাহলে এই বস্তুতে মাইনাস চার্জের ইন্ডাকশন বা আবেশ ঘটতো। এই বস্তুতে এখানে মাইনাস চার্জ আবিষ্ট হতো এর প্রভাবে, কিন্তু এখানে কোনো আসল চার্জ নেই, মাইনাস চার্জ আবিষ্ট হচ্ছে এর প্রভাবে, এবং উল্টো দিকে পজিটিভ চার্জ আকৃষ্ট হতো। তাহলে এই বস্তুটা পরস্পরকে আকর্ষণ করতো। এইটা ইনসুলেটেড, এইটা নন কন্ডাক্টিং বা নন চার্জড হওয়া সত্ত্বেও। কিন্তু যদি রিপালশনের ক্ষেত্রে কী হবে, রিপালস যদি এই বস্তুতে চার্জ না থাকে তাহলে এটা আকর্ষণ করবে, কিন্তু রিপালশনের ক্ষেত্রে কী হবে, চার্জ না থাকে তাহলে এখানে রিপেল করতে পারবে না, কিন্তু এখানে যদি পজিটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ সৃষ্টি হবে, অ্যাট্রাক্ট করবে। রিপালশনের ক্ষেত্রে কী হবে, সরিয়ে দিত, কিন্তু এখানে যদি পজিটিভ সৃষ্টি হবে না তাই এটা রিপেলও করতে পারবে না। কিন্তু যদি এই দুটোতেও পজিটিভ থাকতো তাহলে এই পরস্পরকে রিপেল করে দিত, সরিয়ে দিত। তাই জন্য ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে রিপালশনই আসল টেস্ট। এবার আছে আমাদের কুলম্বস ল। কুলম্বস ল কী বলছে, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। দুটো চার্জ যদি পরস্পরের থেকে আর ডিস্টেন্সে থাকে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল ফোর্স F ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই K এর মান আসে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এবং এই 1/4πε যে মান সেটা হচ্ছে 9 × 10⁹ একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, এবং যে এপসাইলনের মান সেটা হচ্ছে 8.85 × 10⁻⁻12, এবং এককটা কী হবে, এই কে বা 1/4πε0 এককের ইনভার্স হবে, মানে নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম্ব স্কোয়ার। বোঝা গেছে? এইটা কি, এই এপসাইলন নট কি, এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এই রিলেটিভ পারমিটিভিটি। আর পারমিয়েবিলিটি কোথায় ছিল, পারমিয়েবিলিটি ছিল আমাদের ম্যাগনেটিজমে, এবং ইলেকট্রোস্ট্যাটিক্সের এপসাইলন নটের মানে হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, বা যে আপেক্ষিক যে তড়িৎভেদ্যতা বা তড়িৎভেদ্যতা বলা হয়। এবং আরেকটা এখানে আসে কাপ্পা। কাপ্পা কি, কাপ্পা ইকুয়াল টু কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, মানে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যত গুণ তাকে বলা হচ্ছে কাপ্পা। সবসময় এই কাপ্পার মান >1 হয় অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে। যদি উষ্ণতা বাড়ায় তাহলে কাপ্পার মান ডিক্রিজ হবে। এবার আসি ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। ইকুইলিব্রিয়ামটা কি, প্রথমের 1 নম্বর সিস্টেমের ক্ষেত্রে কি হবে, ধরছি এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ হয়েছে, এটাও পজিটিভ চার্জ, এইটাও পজিটিভ চার্জ। ধরি এটা পজিটিভ Q1, এটা পজিটিভ Q2, এইটার মধ্যবর্তী রেখা। বলছে তৃতীয় একটি চার্জকে কোথায় রাখলে এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, মানে পজিশন অফ দ্য থার্ড চার্জ পার্টিকেল ফর ইটস ইকুইলিব্রিয়াম, মানে থার্ড চার্জ পার্টিকেলকে এদের মাঝখানে কোথায় রাখতে হবে যাতে এদের মধ্যে সাম্যাবস্থা বজায় থাকে। মনে রাখবো, যদি দুটি সমপ্রকৃতির চার্জ হয়, মানে দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক চার্জ হয়, তাহলে থার্ড চার্জ পার্টিকেলকে রাখতে হয় এই দুটো চার্জের মাঝখানে যে কোনো একটি জায়গায়, এবং সেই জায়গাটা কোন দিকে, সেই জায়গাটা হবে এই দুটো চার্জের মধ্যে যার ম্যাগনিটিউড কম হবে তার দিকে থাকবে। এবং এর যে পজিশন, মানে এর যে দূরত্ব, সেটা নির্ণয়ের সূত্রটা কি, নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইটা, এগুলো মনে রাখতে হবে, এগুলোতে অনেক অঙ্ক হয়ে যেতে পারে। যেমন এর সূত্র হচ্ছে x ইকুয়াল টু √Q1, মানে ছোটোটা উপরে যাবে, বাই √Q1 প্লাস নিচেই √Q2 ইন্টু টোটালটা ইন্টু ডি, এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স। এই এক্স হচ্ছে ছোট চার্জ থেকে, ছোট যে চার্জ এই দুটোর মধ্যে ছোট যেটা ম্যাগনিটিউড হবে তার থেকে যে থার্ড চার্জ পার্টিকেলটা আনছে তার মধ্যে ডিস্টেন্স, সেটা হচ্ছে এই এক্স। Q1 হচ্ছে এইটার
ম্যাগনিটিউড যার ছোট তার থেকে দূরত্ব, ধরছি এটার ম্যাগনিটিউড ছোট, তাহলে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু কিন্তু এক্স না, এইটুকু হচ্ছে ডি মাইনাস এক্স। তাহলে সূত্রটা কী হলো, এক্স ইকুয়াল টু √Q1 বাই √Q1 প্লাস √Q2 ইন্টু ডি, দুটো চার্জের মধ্যে সেপারেশন যেটা। এবার ধরি সেম দুটো চার্জ আছে, কিন্তু এক্ষেত্রে একটা পজিটিভ কিউ, একটা নেগেটিভ কিউ। তাহলে এক্ষেত্রে কী করবো, এবার বলছে যদি থার্ড চার্জ পার্টিকেলকে আনি তাহলে সেটা কোথায় থাকবে, সেটা থাকবে এই দুটো চার্জের মাঝখানে নয়। যেটা ছোট চার্জ ম্যাগনিটিউড, যেটার ম্যাগনিটিউড ছোট, এটা Q1 ধরছি, এটা Q2 ধরছি, যেটার ম্যাগনিটিউড ছোট তার দিকে, এবং এই মাঝখানে না, বাইরের দিকে, এই দিকে। এটা যদি ছোট হয় তাহলে এই দিকে, এটা যদি ছোট হয় তাহলে এই দিকে ম্যাগনিটিউড। তাহলে এর সূত্রটা কি, এক্স ইকুয়াল টু মানে ছোটোটার থেকে দূরত্ব, এটা কোন দিকে, মাঝখানে না, বাইরের দিকে, √Q1, শুধু ম্যাগনিটিউড নেব, মানে যেটা ছোট সেটা উপরে যাবে, ভাগ √Q2 মাইনাস Q1, মানে আমরা এটা ধরছি ছোট, তাই না, বড়টার থেকে ছোটোটা মাইনাস দেবো, ইন্টু এই চার্জ দুটোর মধ্যে ডিস্টেন্স। এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। মানে যখনই বলবে ইকুইলিব্রিয়ামের জন্য থার্ড চার্জ পার্টিকেলকে কোথায় রাখতে হবে, তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। আর সমপ্রকৃতির চার্জ হলে মাঝখানে প্লাস, আর অসম প্রকৃতির চার্জ হলে মাঝখানে মাইনাস, আর সেম পুরো, মানে ছোট চার্জ থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স। এবার দেখব ইলেকট্রিক ফিল্ড কি, ইএফ বা ইলেকট্রিক ফিল্ড কি। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র হচ্ছে রিজিয়ন অ্যারাউন্ড চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেলের সাইডে যে রিজন, ইনটু হুইচ হোয়েন আনাদার চার্জ ইজ ব্রট ইন ইট, মানে একটা চার্জ পার্টিকেল তার সাইডের একটা অঞ্চল, ত্রিমাত্রিকাটা থ্রি ডাইমেনশনাল অঞ্চল, যেই অঞ্চলে অন্য একটি চার্জ পার্টিকেলকে আনলে সেই চার্জ পার্টিকেলটাই এই চার্জ পার্টিকেলটির জন্য একটা বল অনুভব করবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করবে। সেই ক্ষেত্রটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। মানে কোনো ত্রিমাত্রিক ক্ষেত্রে কোনো চার্জ পার্টিকেলকে রাখলে তার চারিদিকে এমন একটি ক্ষেত্র উৎপন্ন হয় যে যার মধ্যে অন্য একটি চার্জকে আনলে তার উপরে একটি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভূত হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মানে যে ইলেকট্রিক ফিল্ড যে সূত্রটা হবে সেটা হচ্ছে ফোর্স বাই কিউ, ফোর্স পার চার্জ। সুতরাং এর ইউনিট হবে নিউটন পার কুলম অর ভোল্ট পার মিটার। নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, এই দুটোই ভেক্টর রাশি। ইলেকট্রিক ফিল্ড একটি ভেক্টর রাশি। যদি তাহলে আমি বলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা চৌম্বক ক্ষেত্রের যে সংজ্ঞাটা, সেটা কী হবে, তাহলে একক ধনাত্মক কোনো আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনলে তার উপর প্রযুক্ত বলই হলো তড়িৎ প্রাবল্য। তাহলে ই ইকুয়াল টু, এফ এর মান আমরা কত জানি, এফ এর মান জানি কিউ, এফ এর মান জানি কে, Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে একটা চার্জ হচ্ছে Q2, Q1 ছিল, Q2 আসলো, তাহলে Q1 Q2 কেটে গেল, তাহলে হলো কি Q1 বাই আর স্কোয়ার বা KQ বাই আর স্কোয়ার। যেটা যে চার্জটা আনা হচ্ছে তার উপর নির্ভর করে না, যেটা রয়েছে তার উপর নির্ভর করে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সূত্র কি, ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কে এর মানে 1/4πε0। যদি এখানে পজিটিভ চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে এই চার্জ থেকে দূরের দিকে, এবং এখানে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এর ডাইরেকশন হবে চার্জের দিকে। ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যত কাছাকাছি হবে তার ইন্টেন্সিটি তত বাড়বে। যত বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন হবে তত তার ইন্টেন্সিটি বাড়বে। কোনো ইলেকট্রিক ফিল্ডে কোনো পজিটিভ চার্জ পার্টিকেলকে যদি রাখি, প্লাস কিউকে রাখি, তাহলে এর উপর যে প্রযুক্ত বল, সেই বলটা কি হবে, আমি এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু কিউ ই। ঠিক আছে। তাহলে এর উপর প্রযুক্ত বল হবে
যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেই দিকে, তাহলে এইদিকে বলা হবে এইদিকে কিউ ই। যদি কোনো ইলেকট্রিক ফিল্ডে কোনো নেগেটিভ চার্জ পার্টিকেলকে মাইনাস কিউ, তাহলে তার সেই ফোর্সের ডাইরেকশন হবে এই যে ইলেকট্রিক ফিল্ড তার বিপরীত দিকে মাইনাস কিউ ই। ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে কোনো চার্জ পার্টিকেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কোনো পাথের উপর নির্ভর করে না। আমি যদি এইভাবে নিই তার উপর নির্ভর করবে না, এইভাবে নিয়ে গেলেও তার উপর নির্ভর করবে না। এই জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটি কনজারভেটিভ বা সংরক্ষী ফোর্স বা বল। ওকে, এবার আসে ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি? এই হচ্ছে এখানে একটা চার্জ রয়েছে, ঠিক আছে, এখানে ধরি প্লাস কিউ চার্জ রয়েছে। এই হচ্ছে তাহলে এর চারিদিকে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক কোনো আধানকে, এভাবে চার্জ আসছে, একক ধনাত্মক কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। মানে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, এটা একটা সূত্র, এটা দিয়ে অনেক অঙ্ক হয়। ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, একক ধনাত্মক কোনো আধানকে, এটা যদি কিউ ইকুয়াল টু 1 হয় তাহলে একক ধনাত্মক কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে এক, বা এইভাবে যদি বলে 1 কুলম কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তাহলে তার বিভব 1 ভোল্ট। 1 ভোল্ট মানে হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে ভি এর ফর্মুলা আমরা জানবো। ভি এর ফর্মুলা কি? ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। কারণ এইভাবে বলতে পারি, কারণ আমরা জানবো ভি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্স। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি? কে কিউ বাই আর স্কোয়ার। ডিস্টেন্স কি? আর। তাহলে আর স্কোয়ার কেটে গেল, তাহলে কে কিউ বাই আর। তাহলে ভি ইকুয়াল টু কে কিউ বাই আর। তাহলে যদি এবার যদি বলি পোটেনশিয়াল এনার্জি কি? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কোনো দুই বা ততোধিক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনলে যে মোট শক্তি সঞ্চিত হয়, দুই বা ততোধিক কোনো আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনলে মোট যে শক্তি সঞ্চিত হয় সেটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। মানে দুই বা ততোধিক কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যই ওই স্থানে তড়িৎ স্থিতিশক্তি রূপে বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। এবং এর সূত্রটা হচ্ছে ই বা ইউ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর। কে Q1 Q2 বাই আর। যদি এমন হয় এই একটা গঠন, এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস 2Q রয়েছে। যদি বলে এই সংস্থাটার মোট তড়িৎ স্থিতিশক্তি কত, তাহলে আমরা এইভাবে বের করব। ইউ ইকুয়াল টু এই দুটোর মধ্যে তড়িৎ স্থিতিশক্তি কত? কে কিউ মাইনাস কিউ। তড়িৎ স্থিতিশক্তি কিন্তু একটা স্কেলার রাশি, তাই জন্য আমরা মাইনাসটাও নেব, বাই এইগুলো যদি এ হয় ডিস্টেন্স, তাহলে এ প্লাস এই দুটোর মধ্যে কত? কে মাইনাস কিউ প্লাস 2Q বাই এ প্লাস এই দুটোর মধ্যে কত? কে 2Q প্লাস কিউ বাই এ। এই তিনটে যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে এই সংস্থাটার তড়িৎ স্থিতিশক্তি। মানে কোনো সংস্থা থাকলে তাদের পার্টিকুলার দুটো আধানের মধ্যে পরস্পরের মধ্যে যে শক্তি তাদের যোগফলই তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ। এবার আমরা একটা জিনিস দেখব, ইলেকট্রিক ফিল্ড আর যে ইলেকট্রিক পোটেনশিয়াল তার মধ্যে সম্পর্ক। সেটা হচ্ছে
ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডি আর। ডেল্টা ভি কি? ডেল্টা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ই কি? ইলেকট্রিক ফিল্ড, ডি হচ্ছে পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স। মাইনাস সাইন কি বোঝাচ্ছে? মাইনাস সাইন ইন্ডিকেট করছে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান সেই দিকে যদি আমরা যাই তাহলে বিভব কমছে। মানে কোনো ইলেকট্রিক ফিল্ড এই দিকে হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যদি আমরা এখানে এটা ভিএ হয়, এটা যদি বি হয়, যদি ভি আর ভিবির মধ্যে তড়িৎ বিভবের তুলনা করি তাহলে ভিএ গ্রেটার দ্যান ভিবি, মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানে তড়িৎ বিভব কমছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানে তড়িৎ বিভব কমছে, এই জন্য এখানে নেগেটিভ সাইন এসেছে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি? ই ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি বা ডিভি লিখতে পারি, ডেল্টা ভিকে ডিভি বাই ডিআর। এবং এক্ষেত্রে যে এক্স ডাইরেকশানে যদি আমি করি তাহলে হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স। সেই ক্ষেত্রে ওয়াই ডাইরেকশান এবং জেড ডাইরেকশানের ক্ষেত্রে তো সম্পর্ক দেবে সেইগুলো সবই কনস্ট্যান্ট হবে। যদি এইভাবে দিয়ে দেয় ভি ইকুয়াল টু 3x² প্লাস 2x প্লাস 3, যখন আমি এক্ষেত্রে ই এক্স বের করবো তখন আমি লিখবো মাইনাস ডি বাই ডিএক্স 3x²। আর এইগুলো সবই কনস্ট্যান্ট ধরবো এবং কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তাই জন্য আমি এখান থেকে আমি পেয়ে যাব মাইনাস 6x এইভাবে। এবার যদি আমি ই ওয়াই বের করতে চাই তাহলে আমি এই দুটোকে কনস্ট্যান্ট করবো, এইটাকেই শুধু ভ্যালু দেবো, তাহলে হবে মাইনাস ডি বাই ডিএক্স 2x, তাহলে এটা হবে -2। ঠিক আছে, এবং জেডের করতে গেলেও এই দুটোকে কনস্ট্যান্ট ধরবো, একই। এখানে ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, তো এই ডট প্রোডাক্ট যখন তুলবো তাহলে কী হবে? মাইনাস ই ডিআর কস থিটা, মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ডিস্টেন্স ভেক্টরের মধ্যে যে কোনটা সেটাই হচ্ছে থিটা। এবার আমরা আসবো গজ লতে। গজ ল কি? গজ বা যেটা হচ্ছে গাউসের তল বা গজ যে সারফেস, সেটা কি? এটা হচ্ছে কাল্পনিক একটা বদ্ধ তল, যে বদ্ধ তলটাকে আমরা নিই কোনো বদ্ধ ক্ষেত্রের পৃষ্ঠ সমাকল নির্ণয়ের জন্য, মানে ইন্টিগ্রেশন করলে এই বদ্ধ তলটার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হচ্ছে গাউসি তল, এবং গাউসি তলের আমরা যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক পড়ছি তাই জন্য আমরা জানবো এই গাউসি তলের সর্বত্র বা এই গাউসি তলের সর্বত্র যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে। গাউস তলের সর্বত্র ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে। এবং আমাদের আলোচনায় গাউসি তল হচ্ছে একটি সিমেট্রিক্যাল বস্তু, হয় চোঙ হতে পারে বা গোলক হতে পারে, এরকম সিমেট্রিক্যাল বস্তু গাউসি তল আমাদের আলোচনায়। সুতরাং সেই গাউসি তলের বৈশিষ্ট্য হচ্ছে সব জায়গায় তড়িৎ প্রাবল্যের মান সমান হবে এবং তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ফ্লাক্স গাউসি তলের সঙ্গে লম্বভাবে হবে। সব জায়গায় তড়িৎ প্রাবল্যের মান সমান হবে এবং যে তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ প্রাবল্য তার অভিমুখ তলের সঙ্গে অভিলম্ব বরাবর হবে। এবার আমরা আসবো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট লং ওয়্যার। একটা ইনফাইনাইট লং ওয়্যারের জন্য, দীর্ঘ তারের জন্য, এটা হচ্ছে আহিত তার, চার্জড ওয়্যার, এর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য মান কত? এর জন্য আমরা কি করি? এর জন্য এই পি বিন্দুকে কেন্দ্র করে একটা তল কল্পনা করি, যেটা হচ্ছে গাউসি তল, এবং এই তলটা কেমন প্রকৃতি নিয়েছি? এটা চোঙাকার তল নিয়েছি। ঠিক আছে, এক্ষেত্রে এর যে টোটাল দৈর্ঘ্য আমরা এইটুকুর জন্য কনসিডারেশন করছি, এইটুকুর জন্য নিচ্ছি, কিছুটা ছোটো অংশের জন্য। হচ্ছে এই ছোটো অংশের চার্জ হচ্ছে কিউ এবং টোটাল লেন্থ হচ্ছে এইটুকুর এল। তার যে চার্জ পার ইউনিট লেন্থ বা চার্জ ডেন্সিটি সেটা হচ্ছে কিউ বাই এল, যেটার মান হচ্ছে ল্যামডা। এবার আমরা দেখব এই ক্ষেত্রে যে বৃত্তাকার দুটো তল আছে, এই বৃত্তাকার তল দুটো যদি এই ছোটো অংশটা নিই, এর যে অভিলম্ব ভেক্টর সেটা এই তড়িৎ প্রাবল্যের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। এবং আমরা জানবো যে তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে
যত অভিলম্বভাবে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স লম্বভাবে। তাহলে এই তড়িৎ ফ্লাক্সের সূত্রটা কি? তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই, আমরা তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করি। ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। ডিএসটা কি? ডিএসটা হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর, এরিয়া ভেক্টর, ক্ষেত্রফল দেখাই। তাহলে এটা যদি ওপেন করি তাহলে ইডিএস কস থিটা, ডট প্রোডাক্টের ওপেন করলে। এবার আমরা এক্ষেত্রে দেখব এই ভেক্টর, এই যে এটা হচ্ছে ডিএস ভেক্টর, এই তলের থেকে ক্ষেত্র ভেক্টর তলের সঙ্গে লম্বভাবে হয়। তাহলে এই ডিএস ভেক্টর আর এইদিকে ই ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, cos 90 মানে 0। তাই জন্য এই দুই বৃত্তাকার তলের জন্য ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স কত হচ্ছে? ফ্লাক্স হচ্ছে 0 হচ্ছে। এবার আমরা দেখব এই ফ্লাক্স গাউসের উপপাদ্যটা কি। গাউসের উপপাদ্য অনুযায়ী গাউস বলেছিলেন কোনো কাল্পনিক বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা বা কোনো বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্স, কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলে অভ্যন্তরে থাকা মোট তড়িতাধানের কিউ বাই এপসাইলেন গুণ বা তড়িতাধানের 1/এপসাইলেন গুণ। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/এপসাইলেন গুণ। তাহলে তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু ওই তলের অভ্যন্তরে ধরছি কিউ আধান আছে, কিউ ইন বা কিউ ইনক্লোজড বাই এপসাইলেন নট। এইটাই যদি আমি ভাঙি তাহলে হবে ই ডট ডিএস ইকুয়াল টু ইডিএস কস থিটা ইকুয়াল টু কিউ ইনক্লোজ বাই এপসাইলেন নট। এইভাবে লিখতে পারি গাউসের উপপাদ্যটাকে। এবার তাহলে এই দুই বৃত্তাকার তলের জন্য 0, তাহলে এই বক্রতলের জন্য তড়িৎ ফ্লাক্স হবে, কারণ এই বক্রতল দিকে ক্ষেত্র ভেক্টর টানি তাহলে এর অভিমুখ এই তড়িৎ প্রবাহের অভিমুখের দিকে সমান্তরালে, মানে এটা 0 ডিগ্রি, মানে cos 0 ডিগ্রি মানে 1, তাহলে ইডিএস হয়ে যাবে। তাহলে এইটুকুর জন্য তড়িৎ প্রাবল্য কত বদ্ধ তলের জন্য? ই ডিএস ইকুয়াল টু কিউ ইনক্লোজড বাই এপসাইলেন নট। ই এর মান বের করব, ই ডিএস, ই ইন্টু ডিএস। এক্ষেত্রে ডিএস কত? চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr(x) বা 2πrl। তাহলে 2π, এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত? এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স ইন্টু লেন্থ এল ইকুয়াল টু কিউ মানে কত? ল্যামডা ইন্টু এল, ল্যামডা ইন্টু এল, কি এখান থেকে কিউ এর মান পেলাম ল্যামডা ইন্টু এল বাই এপসাইলেন নট। এখান থেকে আমি কি কি কাটবো? এখান থেকে দেখছি কাটা যাচ্ছে এল, এল বা ই ইকুয়াল টু, এখানে কিউ না, এখানে হচ্ছে ল্যামডা ইন্টু এল হবে, ল্যামডা ইন্টু এল, কারণ এই কিউ এর মান ল্যামডা ইন্টু এল বসিয়েছি। তাহলে ই ইকুয়াল টু ল্যামডা বাই এখান থেকে 2πx নিচে চলে গেল ইন্টু এপসাইলেন নট। উপরে একটা 2 দিয়ে গুণ করব, নিচে একটা 2 দিয়ে গুণ করবো, তাহলে হবে উপরে হচ্ছে 2 ল্যামডা বাই নিচে হচ্ছে 4 পাই এপসাইলেন নট ইন্টু এক্স। তাহলে 2πk বাই এক্স, কারণ 1/4 এপসাইলেন নট মানেই কে, 1/4 এপসাইলেন নট মানে কে। তাহলে এটা কে হয়ে গেল, তাহলে 2πk বাই এক্স। এইটাই হচ্ছে লং ওয়্যারের জন্য সূত্র, এটা মনে রাখবো, ইকুয়াল টু ই। ঠিক আছে, তড়িৎ প্রাবল্যের মান। কোনো সেমি সার্কুলার রিংয়ের জন্য তার কেন্দ্রে তড়িৎ প্রাবল্যের মানের সূত্র হচ্ছে ই ইকুয়াল টু 2k ল্যামডা, মানে এইটাই 2k ল্যামডা বা এখানে এক্স ছিল আর এখানে এর ব্যাসার্ধ আর। কোনো আর্ক যেটা বৃত্তের 1/4 তার জন্য সূত্র কি? তার যে কোয়ার্টার্ড রিং, যেটা বলে কোয়ার্টার্ড রিং মানে 1/4, তার জন্য সূত্র হচ্ছে ই ইকুয়াল টু √2k ল্যামডা বাই আর। আর কি? এই যে এই বৃত্ত বা এই আর্কের ব্যাসার্ধ √2, এই ক্ষেত্রে শুধু 2। এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রে, এটা হচ্ছে না আর্কের বৃত্তচাপের জন্য, এটা বৃত্তের 1/4।
তার জন্য √2 k ল্যামডা। ল্যামডা কি? প্রতি একক দৈর্ঘ্যে চার্জ। এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে ল্যামডার মানগুলো হচ্ছে q/2 পাই আর হয় বৃত্তের ক্ষেত্রে, এর ক্ষেত্রে হচ্ছে শুধু পাই আর, এর ক্ষেত্রে 2πr/4 এইভাবে, কারণ এটা 4 ভাগের 1 ভাগ, টোটাল 2πr, তার 4 ভাগ 2πr/4 এরম।